নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক, তরুণী চিকিৎসক অভয়ার খুন ধর্ষণ ঘটনার ঠিক 10 মাস পর আরও একটা গণধর্ষণের ঘটনা। এবার সেটা হয়েছে শিক্ষাঙ্গন, সাউথ ক্যালকাটা ল কলেজ। অত্যন্ত ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, যে ঘটনার বয়ান দিয়েছেন নিজে অভিযোগকারিনী ছাত্রী, এবং অভিযোগের তীর সেই কলেজেরই এক প্রাক্তনীর দিকে, আর দুজন বর্তমান পড়ুয়া। মেয়েটিকে এমনই অত্যাচার করা হয়েছে, এতটাই ভয় দেখানো হয়েছে, তা এক কথায় মর্মান্তিক। তার প্রতিটা কথা তার বয়ান থেকে আমরা ব্যক্ত করার সময় সত্যি রীতিমতন শিহরিত হচ্ছি। কলেজে গিয়েছিলেন ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ করার পর তারপরে সেই প্রাক্তনী, যিনি টিএমসিপির ছাত্র পরিষদের নেতা হিসাবে পরিচিত, মনোজিৎ মিশ্র, এরপরে তাকে গার্ড রুমে ডেকে নিয়ে যায়। সেখানকার রক্ষীদের বাইরে বার করে দেয়। তারপরে তার শ্লীলতাহানি হয়। তারপরে তাকে গণধর্ষণ করা হয়, বুধবারের ঘটনা। এবং তাকে রীতিমতন ভয় দেখানো হয়, কারণ সেই ধর্ষণের ছবি তুলে রেখে তাকে ব্ল্যাকমেল করা হয়। আমরা কোন রাজ্যে বাস করছি, যেখানে অহরহ এরকম ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা আমাদের সামনে আসছে, এবং আরজিকরের ঘটনা আমাদের কাছে এখনও টাটকা, যার জন্য পথে নেমেছিলেন নাগরিক সমাজ। কিন্তু আজ এই ছবি আরও একবার প্রমাণ করছে এই রাজ্যের আইন শৃঙ্খলা, এই রাজ্যের নারীদের নিরাপত্তা কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে। একজন ছাত্রী, যে তিনি কলেজে যাচ্ছেন শিক্ষাদানের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, আর সেই শিক্ষাঙ্গনে আজ এরকম একটা ঘটনা। আমি জানি না গোটা সমাজ তাদের প্রতিক্রিয়া হয়তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাবো, কিন্তু একের পর এক এই ঘটনা আমাদের রীতিমতন ভাবিত করছে, আমাদের শিহরিত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথ উৎসবে তিনি আজকে দীঘায় ছিলেন, খুব স্বাভাবিকভাবেই। প্রতিক্রিয়া তৃণমূল দপ্তর থেকেও এসছে। তারা বলছেন যে 12 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই। এই রাজ্যে একজন পুলিশ অফিসারের কে ফোনে অশালীন কদর্য ভাষা যখন ব্যবহার করা হয়, সেখানে তার পরিবারের স্ত্রী, মাকে পর্যন্ত কদর্য ভাষা ব্যবহার করা হয়। তারপরেও সেই নেতা, অর্থাৎ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কোনো শাস্তি হয় না। আমরা কয়েকদিন আগে দেখেছি যে কালীগঞ্জে ভোট সন্ত্রাসী একটি ছোট্ট বাচ্চা, ফুটফুটু মেয়ে, তৃণমূল কর্মীদের বিজয় উল্লাসের জন্য ছোড়া বোমে স্প্লিন্টার লেগে সেই ছোট্ট মেয়েটি প্রাণ হারিয়েছে। অর্থাৎ গোটা রাজ্যে এমন অরাজকতা চলছে, যা নিয়ে আমরা বারবার বিভিন্ন ডিবেটে আমরা প্রশ্ন তুলছি। দেখুন, এই ধরনের ঘটনা এই প্রথম এমন নয়, কিন্তু এক একটা ঘটনা এমন বিরল বেনজির হয়ে যায় আমাদের এই রাজ্যে, বা আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আছে, কারণ একটাই, সবটাই ঘুরে ফিরে আছে রাজনীতির মধ্যে দিয়ে। আজ সরকারকে প্রশ্ন তুলতে হচ্ছে, প্রশাসনকে প্রশ্ন তুলতে হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলাকে প্রশ্ন তুলতে হচ্ছে, নারীদের নিরাপত্তা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হচ্ছে। আজকে আমাদের এই টেবিলে আমরা চেষ্টা করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা। আমাদের সঙ্গে যারা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র নেতা শঙ্কুদেব পান্ডা। শঙ্কু, আপনাকে স্বাগত। একদম বাদিকে রয়েছেন সিপিআই মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল রায়। অনিলদা, আপনাকে স্বাগত। শুরু করব অনিলদা আপনাকে দিয়ে। যে ঘটনা, যে টাইম লাইন, মানে আমরা যেটুকু পেয়েছি বয়ানের মারফত, তাতে রীতিমতন বিস্ফোরক, ভয়ানক। যেভাবে তিনি বয়ান দিয়েছেন যে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে, কিভাবে তাকে ভয় দেখানো হয়েছে, বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা প্রত্যাখ্যান করার জন্য তাকে এভাবে গার্ড রুমে ভিতরে ঢুকিয়ে সীমান্ত রক্ষীকে বার করে দিয়ে তারপরে তাকে শ্লীলতাহানি করে তার ছবি তুলে তাকে
ধর্ষণ করা হয়েছে। বারবার তিনি বলেছেন আমাকে ছেড়ে দিন, তাকে ভয় দেখানো হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে তার ছবি তুলে। তো এতটাই প্রভাবশালী এই প্রাক্তনী, তার এতটাই প্রভাব, এতটাই প্রতাপ মনোজিৎ মিশ্র। আমরা দেখেছি যে বিভিন্ন শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার ছবি, সেটা খুব পরিষ্কার যে এখনো কলেজে তার কতটা প্রভাব রয়েছে প্রাক্তনী হয়েও। এবং ওখানকার গভর্নিং কাউন্সিলের সুপারিশে ওখানে একটি অস্থায়ী চাকরিও করেন এই মনোজ মিশ্র, যিনি আবার আইন পাশ করে প্র্যাকটিসও করছিলেন। আমার প্রশ্ন যে আজ সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? একজন ছাত্রী কলেজে পড়াশোনার জন্য গেছেন, তার মা বাবা তাকে পাঠিয়েছেন সেখানে শিক্ষা নেওয়ার জন্য। আজকে তার এই ভয়ানক অভিজ্ঞতা, যা সারা জীবন তার জন্য একটা দাগ নিয়ে এলো। কিভাবে দেখছেন অনিলদা? দেখুন, যে অভিযোগটা হয়েছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি শুনতে পাচ্ছিলাম, বা বিভিন্ন অন্য চ্যানেলগুলোতেও দেখছিলাম কি অভিযোগটা করেছে মহিলা। অভিযোগটা খুব মারাত্মক। তিনি ওই কলেজেরই একজন ছাত্রী, তিনি অভিযোগ করেছেন একজন ছাত্র, একজন প্রাক্তন ছাত্র আর একজন ওখানকার একজন সহকর্মী ওই কলেজের দুজন ছাত্র, তো তিনজনের বিরুদ্ধে অভিযোগটা। গ্যাং রেপটা আগে ভারতীয় দণ্ডবিধি আইনের যে ধারাতে ছিল ডি, সেটা একটা খুব বড়। এবং এখন এই বিএনএস যেটা হয়েছে নতুন ভারতীয় ন্যায় সংহিতা, তার ৭৭ ধারা অনুযায়ী এটা কিন্তু এই এতে পানিশমেন্টটা রয়েছে এমন যে নট লেস দেন 20 ইয়ার্স অ্যান্ড আপ টু লাইফ ইমপ্রিজনমেন্ট। তো এখানে যাবজ্জীবন কারাদণ্ডের পর্যন্ত প্রভিশন রয়েছে এবং 20 বছরের কম শাস্তি নয় কিন্তু এমন প্রভিশন রয়েছে। খুব বড় ধারাতে কেস হয়েছে। পুলিশকে আমি বলবো তারা যথাযথ অ্যাকশন নিয়েছে জানার সঙ্গে সঙ্গে, এবং গিয়ে প্রপার সেকশনে কেস করে 3 জনকে তারা গ্রেপ্তার করেছে, অভিযুক্ত 3 জনকে। এবং আমার মনে হয় যে এই কেসের তদন্ত যদি ঠিকঠাক মতো হয়, ঘটনার সত্যতা পুলিশ নিশ্চয়ই এটাকে বার করবে, এভিডেন্সও ঠিক মতো কালেক্ট করবে এবং দোষী ব্যক্তিরা যথাযোগ্য শাস্তি পাবে। এবং নট লেস দ্যান 20 ইয়ার্স, আমি কথাটা আবার রিপিট করছি, যেখানে ম্যাক্সিমাম রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড মানে একদম পুরো যতদিন বাঁচবে ততদিন তাকে জেলে থাকতে হবে, এরকমই কিন্তু প্রভিশন রয়েছে এখানে। সেই রকম একটা ধারার অপরাধ, খুবই জঘন্য অপরাধ। একটা শিক্ষা ক্ষেত্রে বিশুদ্ধ আইনের এই যে মূল আসামি তিনি প্র্যাকটিস কোনো কারণে অনিলদা, কোনো কারণে আপনার টেকনিক্যাল প্রবলেম আসছে, আমরা আপনার কাছে আবার পরে যাব, আমি পরে যাব, এরকম হওয়ার কথা নয়। হ্যাঁ, আমরা পরে যাব। তবে এই ঘটনার পর বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন। কি বক্তব্য রেখেছেন একটু শুনে নেবো, তারপরে আমরা আলোচনা করব। কি বলেছেন বিরোধী দল? যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সবথেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে কোন দল ব্যাখ্যা করে দিয়েছে? ছাত্র শাখা। এটা বড় কথা নয়, নাম পদবী জাতি ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। তৃণমূল কংগ্রেস বলছে এটা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বক্তব্য শুনছিলাম, আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে, লোক তো নেই দিঘায়, জামা খুলিয়ে পড়ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় বড় হবে।
আমরা শুনছিলাম শুভেন্দুর বক্তব্য। আমি প্রথম প্রশ্ন রাখছিল অনিন্দার কাছে, আমি এবার যাবো শঙ্কুদের কাছে। শঙ্কু, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও আমরা দেখছি যে মহিলাদের প্রতি অত্যাচার, মহিলাদের সুরক্ষা, একের পর এক ঘটনা যেভাবে ঘটছে বা ঘটে চলেছে রাজ্যে, সেখানে আইন শৃঙ্খলা, সেখানে প্রশাসন, সেখানে শিক্ষাঙ্গনে আজকে গণধর্ষণ। এর আগে একটি সরকারি কলেজে অভয়ার গণধর্ষণ এবং মৃত্যু, একের পর এক। তারপরেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে এখনও পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। দলের তরফ থেকে বক্তব্য শুনলেন, বললেন আইনের শাসন, সর্বোচ্চ সাজা। কোথাও কি মনে হয় মুখে বলা আর কার্যক্ষেত্রে রূপান্তরিত করা সম্ভব আদৌ? দাদা, আপনাদের চ্যানেলটা আমি রেগুলারলি দেখি, কিন্তু আমি আশা করব যে যদি আপনাদের আর্কাইভে থাকে বা আজকে কালেকশানে থাকে, শশী পাঁজার রিয়াকশানটা একবার দেখাবেন। এখন কুণাল ঘোষ তো পার্টির লোক, কিন্তু মনে রাখবেন শশী পাঁজা হচ্ছেন রাজ্যের মন্ত্রী। শশী পাঁজা আজকে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন এটা একটা শ্লীলতাহানির ঘটনা। আছে আমি যদি থাকে একটু আমি শোনাবো শশী পাঁজা কি বলেছেন। বলেছেন শ্লীলতাহানির ঘটনা। শুনুন, আমি এইটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, আমি শোনাবো। হ্যাঁ, আমি বলিনি। আচ্ছা, আমি চালিয়ে নিই তোমার বাইকটা। ওকে ওকে। আমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটি ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে। কে আটকে রেখেছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না, এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়, মহিলার শরীরকে সম্মান করতে হবে। যে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে, এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা। কি বলছে পাঁজা? নারীর শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্র নয়, করলোটা কে? তার দলেরই তো লোক একজন। আমি শশীদির একদম স্পেসিফিক্যালি এই বক্তব্য শুনেছি, এবং আপনি জানেন আমি ইতিহাস অস্বীকার করে তো লাভ নেই, আমি বহু সময় ধরে তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। তো যেটা ঘটনা ঘটেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণাঙ্কুররা আজকে যাই বলুন, ছেলেটির পার্টিতে ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল, অর্গানাইজেশনাল ইনভলভ ছিল, অ্যান্ড পার্টি অ্যাডমিটও করেছে, কুণাল ঘোষরা অ্যাডমিট করেছেন, এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু লঘু করে দেখানোর টেন্ডেন্সি, আজকে আমাদের প্যানেলে একজন পুলিশ কর্তা রয়েছেন, আমি তার বক্তব্য শুনছিলাম, তার টেন্ডেন্সি ক্রিয়েটস আ প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল। কেন আমি এই প্রশ্নটা রাখছি? যে এফআইআর রয়েছে তাতে লিখেছে পুলিশ মিস্টার এ, মিস্টার জে, মিস্টার এস, মিস্টার কে। কেন কেন নাম দিতে আপত্তি? কেন অপরাধীর নাম দেবেন না আপনি? কেন এই প্রোটেকশন করবার টেন্ডেন্সি থাকবে? আজকে ন্যাশনাল উইমেন রাইটস কমিশন বা সরাসরি ওই মেয়েটি সাহস করে এগিয়ে এসে কমপ্লেন করেছে, তার সাথে লোক দাঁড়িয়েছে বলে আজকে এই অভিযোগটা হয়েছে, নাহলে তো মাঝপথে ধামাচাপা পড়ে যেত। আমি দাদা, আমায় মার্জনা করবেন, আমি রাজনীতি করব না, আমি আজকে দুটো বক্তব্য রাখতে চাই। আপনার চ্যানেলে অনেক বোদ্ধা মানুষরা শোনেন, আমি সুযোগ পেয়েছি বলার, বিরোধীরাও শুনছেন বলে ওনারাও বোদ্ধা, ওনারাও আমার কথা ভুল হলে ঠিক করে দেবেন। ভাই, আজকে বদনাম তো আপনার এডুকেশন ডিপার্টমেন্টের হচ্ছে। আমি একটা সাধারণ অভিভাবক, আমার বাড়ির মেয়েকে আমি নিশ্চিন্তে আপনার কাস্টাডিতে পাঠাতে পারছি না। আরজি করে ঘটনা ঘটলো, কাস্টাডিয়ান কে? সরকার। আজকে এই ল কলেজে ঘটনা ঘটলো, কাস্টাডিয়ান কে? সরকার। রেসপন্সিবিলিটি কার?
আমার বক্তব্য হচ্ছে ওই কলেজে আরজি করের ঘটনার পর আপনারা বললেন রাজ্যের সমস্ত কলেজে সিসিটিভি থাকবে। আমার প্রশ্ন কেন নেই? আমার প্রশ্ন কেন মনিটরিং ছিল না? ভাই যারা দোষ করেছে তাদের পানিশমেন্ট হবে, অ্যারেস্ট হবে, সব আমি মেনে নেব, কিন্তু যাদের দেখার দায়িত্ব ছিল তারা কোথায়? তাদেরকে কেন প্রশ্নের সামনে আনবেন না? এবং আরো একটা প্রশ্ন শঙ্কু, যেটা হচ্ছে যে এই No, কলেজটা দাদা, সকাল দাদা। 7টা থেকে 4টা অবধি চলে। দাদা আমি ঘটনাটা ঘটেছে No, no, সন্ধ্যেবেলা। সে কলেজে ছেলেরা কিছুক্ষণ থাকতে পারে। আমার এরপরের প্রশ্নটা আরো ভয়ঙ্কর। সেই প্রশ্নটা আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসেরও যারা সিনিয়র আছেন, আপনারা তো রাজনীতির ঊর্ধ্বে উঠতে চান, ঊর্ধ্বে উঠে একবার ভাবুন যে প্রত্যেকটা ক্ষেত্রেই কলেজে যারা প্রশাসক হিসেবে থাকছেন তারা অপরাধে কেন ইনভলভ হয়ে যাচ্ছেন? আগে পাঠিয়ে দিল, একটা সিভিক পুলিশ অপারেট করে চলে এলো আরজি করে ঘটনায়। এখানে অভিযোগ কি? গার্ডেদের রুমে ইনসিডেন্ট হচ্ছে, সেই গার্ড বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সেই ইনসিডেন্টে। আপনি সেই গার্ডকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করেননি? কেন প্রিন্সিপাল এখনো পর্যন্ত সাসপেন্ড হবেন না? কেন গভর্নিং বডি ভেঙে দেবেন না 24 ঘন্টার মধ্যে? আরে অ্যাকশন নেওয়ার কথা বলছেন তো, গভর্নমেন্টের সেক্টরে যেগুলো অ্যাকশন নেওয়ার সেগুলো নিন। আপনি প্রোটেক্ট করছেন, আপনার পুরো প্রেস কনফারেন্স হচ্ছে জাস্টিফাই করছেন এই পুরো সাবজেক্টটা। এবং আজকে আপনাকে বলে দিচ্ছি, এখানে বসে আপনি লিখিয়ে নেবেন, আমিও লয়ের স্টুডেন্ট। কালকে সকালবেলা থেকে তৃণমূলের লয়াররা, আমি নাম করে বলছি, নেমে পড়বে হচ্ছে আলিপুর কোর্টে, যাতে ওকে প্রোটেকশন দেওয়া যায়। বাইরে 100 ঘন্টা কথা বলবে আর ওখানে প্রোটেকশন দেবে। আরে ভাই কাকে টার্গেট করছে? আমি নাম বলছি, জাস্টিস অমৃতা সিনহা। গভর্নমেন্ট টার্গেট করছে না? করছে। আজকে লালা বাংলা ছেলে পালা বলেছিলেন, আপনি রাস্তায় নেমে গেছিলেন। কি করছেন আপনারা? লয়ের একজনও জাস্টিস এখানে নেই যাদেরকে আপনারা অ্যাড্রেস করেননি। বিশ্বনাথবাবু কোর্টে কি করেছেন? আমি বলছি নাম করে করে, রাত্রিবেলা সিআইডি পাঠিয়ে দিয়েছেন অমৃতা দেবীর বাড়িতে, রাজশেখর মান্তার নামে পোস্টারিং করেছেন। আর কালকেও ঠিক এই নাটক হবে। আমি বলছি ওই মেয়েটি শেষ পর্যন্ত তার বক্তব্যে স্টিক করে থাকতে পারবে না। দেখুন আমি নিজে বলছি যে সংগঠন চালাতে গেছেন, দুটো লোক অন্যায় করেছে। আপনাদের বক্তব্য যদি আমি ধরে নিই পুরোটাই অন্যায়ের, কিন্তু আপনি কি স্টেপ নিয়েছেন? তাহলে আমি 3 লাইনে শেষ করব। বলছেন 12 ঘন্টার মধ্যে আমি অ্যারেস্ট করেছিলাম। না, আরে ভাই আপনার অ্যারেস্ট না করলে তো পুলিশ করবে। আপনি তার মানে প্রোটেক্ট করতে চান? আপনার যেখানে যেখানে অ্যাক্ট করার কথা আপনি করেননি। আপনি এখনো পর্যন্ত প্রিন্সিপালকে সাসপেন্ড করেননি, আপনি তদন্ত কমিটি তৈরি করেননি, এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাক্ট করেনি। কি অ্যাকশন নিয়েছেন আপনি বলছেন? আপনি তো প্রোটেক্ট করছেন অপরাধীদের। তারা তো এরপরে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে আগামী আর 4 দিনের মধ্যে। তারপরে বেলও পেয়ে যাবে। বেল কালকে বিকালেই নেমে পড়বে আলিপুর কোর্টে, ওকে প্রোডাকশন করতে হবে। বলবে ও লয়ার, ওর পরশুদিন ও হচ্ছে হেঁটে এসেছে তৃণমূলের লিগ্যাল সেলের মিছিলে। আমার কাছে ছবি আছে, দেখাবো। আমি মেয়ের ছেলেটির নাম ওর ছবি তো তার সঙ্গে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছেলেটির নাম হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো। আমি আপনাকে বলছি ছবি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্টের কতটা সদিচ্ছা। আমি আজকে কিছু মার্জনা করবেন, আমি যদি পুলিশ অফিসার হতাম, প্যানেলে অনিলদা আছেন, বুকে হাত রেখে বলুন, ওনার বউ আর মাকে নিয়ে কোন নেতা যদি বলতেন রইল তো চাকরি, রাত্রিবেলা তুলে নিয়ে এসে মারতে মারতে কাস্টাডিতে ঢুকিয়ে দিত। ঠিক। রাজ্যের পুলিশের সিদ্ধারা ভেঙে দিয়েছে। আমি বলছি যে আজকে কেন রাজীব কুমারের মতো অফিসারকে এই কথা শুনতে হবে পাবলিকলি? উনি তো জাস্টিফাই করতে পারেন। আপনি ভাবুন রাজীব কুমারের কষ্ট। রাজীব কুমার বাইরে এসে বলতে পারছে না যে ভাই রাত্রে কেষ্ট আমাকে ফোন করেনি। বলছে রাজীব কুমার, এটা কেষ্ট মন্ডল, সে রাজ্যের ডিজিপি কে বলছে ডুবে মারা উচিত। বেশ বেশ, আমি একটু দেবব্রতদার বক্তব্য। সেই সবের জন্য তো এই সব বেড়েছে। একদম ল অ্যান্ড অর্ডার নিয়ে এই সব হচ্ছে বলে আজকে এই সমস্ত মাল এই সব করার সুযোগ পাচ্ছে। আপনি ক্ষমতা ভাবুন, তুই একটা নেতা তিনাঙ্কুর, আমি সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ও আমার জুনিয়র হয়, আমি বলছি এই যে কে মারা গেল, একটা ইরেসপন্সিবিলিটি। আপনি খবর নেবেন, আমি বলছি 24 পরগনায় ওদের একটা ছেলে কদিন আগে আত্মহত্যা করেছে। কে রেসপন্সিবল? ছাত্র সংগঠন চলছে। ওরা তো অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, বিরোধীরা রাজনীতি করছে। আরে এটা রাজনীতির জায়গা না। পেলে হয়তো অভিভাবকরা আছেন, তার ছেলে মেয়েকে তো স্কুলে পাঠান, সেকেন্ড হোম, সবাই গভর্নমেন্ট সেক্টরের জায়গা, এরপরে ভাববে প্রোটেকশনের রেসপন্সিবিলিটি কার? বেশ বেশ, শঙ্কু আসবো দেবব্রতদা। মানে পুলিশের এতটুকু আমি জানি না লজ্জা বলে আছে কিনা, যেখানে নাম লিখতে ভয় পাচ্ছি, ECD। কেন
আর এই যে কলেজের প্রাক্তনী ছাত্র পরিষদ করে, তার ফেসবুক প্রোফাইলে সে কত রকমের তার মানে ডেজিগনেশন, তার মানে তার কতটা প্রভাব প্রতিপত্তি। ভাবুন ওই কলেজে যে সন্ধেবেলা একটি মেয়েকে গার্ড রুমে ঢুকে গার্ডকে বার করে দিয়ে সেই ঘরে তাকে গণধর্ষণ করা হচ্ছে এবং মেয়েটিকে ব্ল্যাকমেল করা হচ্ছে। সে বুঝতে পারছে না যে আগামী দিনটা তার জন্য কী হবে, তার মানে তার পিছনে কোনো না কোনো ব্যাকআপ আছে, ভাবে যা হবে হবে আমি দেখে নেব। তো এটাই কি আমাদের রাজ্যের পরিস্থিতি? এই ছবি কি আমাদের বারবার দেখতে হবে দেবব্রতদা? দেখুন, প্রথমে সঞ্চালক সুপ্রিয় এবং সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমাদের দর্শকদেরও শুভেচ্ছা জানাই। দেখুন, যে অভিযোগটা এসছে অত্যন্ত ন্যাক্কারজনক। দেখুন, সামাজিক একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাধি, আমরা এই ব্যাধি থেকে বেরোতে পারছি না। কিন্তু দেখুন, দুদিন আগেই একটা অভিযোগ এলো একজন মহারাজের বিরুদ্ধে। আমরা কতটা সিলেক্টিভ হয়ে গেছে দেখুন, একজন মহিলা একজন মহারাজের বিরুদ্ধে, আমি নামটা এখানে প্রকাশ্যেই বলছি, সে আপনি কার্তিক মহারাজের কথা বলছেন, এই খবরে সত্যতা এখনো নেই। আপনার সঙ্গে বলিনি শঙ্কুবাবু, একটু বলতে দিন, আপনার সময় গেলে বলবেন, একটু শোনার ধৈর্য রাখুন। এটা দেখে তুমি জাস্টিফাই করছো আবার আপনি শোনার ধৈর্য রাখুন, আপনার সঙ্গে বলেছি নাকি, ধৈর্য রাখুন, তারপর উত্তর দেবেন। এখন এর সঙ্গে ম্যাচ করে না, না আবার কোনটা ম্যাচ করে না করে দুটোই অপরাধ। হ্যাঁ, মানে ওটা কি বংশগোপালেরটা অপরাধ, আর তন্ময় ভট্টাচার্যটা অপরাধ, আর আপনার কার্তিক মহারাজের অপরাধ, আর আমাদের এই মনোজ মিশ্র এটা করে সেটাও অপরাধ। এখন আমরা যদি সিলেক্টিভ হয়ে যাই কোনটা প্রতিবাদ করতে নামবো আর কোনটায় নামবো না, সেটা তখন তো তার তো হিপোক্রেট বলবে। আমরা তো বেছে নিচ্ছি কোনটায় প্রতিবাদ করব, আর এমন কিছু নয় যে একদম বেছে নিয়ে তাকে স্কুলে একদম রাস্তার মাঝখানে চড়িয়ে দেবো, এটা তো সম্ভব না। কিন্তু দেখুন, সরকার অপরাধিতা বিল চেষ্টা করেছে পাস করতে, কিন্তু সেটা মানে অপরাধিতা বিল পাস করলে এই ধরনের ধর্ষণ আমাদের কে বলেছে, কে বলেছে নাকি বন্ধ হয়ে যাবে? এটা সারা ভারতবর্ষে হচ্ছে, আমরা তৃতীয় বিশ্বের দেশ, সম্ভব না প্রতিটি মানুষের পেছনে একটা করে পুলিশ দিয়ে দেবে, সিকিউরিটি দিয়ে দেবে। তো শঙ্কুবাবু এখানে বসে বলতে পারবে না সারা ভারতবর্ষের মধ্যে। আর শঙ্কুবাবু অনেক কথা পশ্চিমবঙ্গ নিয়ে বলবেই স্বাভাবিক কথা, কারণ পশ্চিমবঙ্গে তো বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, আগামী দিনে হয়তো আসবেও না। কিন্তু সারা ভারতবর্ষে তো এনাদের তো অনেকগুলো দোকান রয়েছে, আমরা দেখতে পাবো। একটা যদি দেখুন, আপনি শঙ্কুবাবু যদি আপনাদের এখানে কাজ করতে আসে, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখবে তো আগে কোন কোন ডিপার্টমেন্টে কি কাজ করে এসেছে। মানে আপনাদের বলার উদ্দেশ্য অপরাধিতা বিল পাস হয়ে গেলে না আমরা শেষ করতে দিই। এখন এই যে বিজেপি অনেক, এই যে বিরোধী দলনেতা অনেক লম্বা ডায়লগ ছিল, প্রধান মুখ্যমন্ত্রী পদ চাই, অমুক চাই। আরে যদি এগুলো গোল্ড মেডেল সিলভার যদি বলেন না, সব বিজেপি শাসিত রাজ্যগুলো, আমাদের ডিপার্টমেন্ট বলছে না, হোম ডিপার্টমেন্ট বলছে। গোল্ড মেডেল পেয়েছে উত্তরপ্রদেশ, সিলভার পেয়েছে মহারাষ্ট্র, ব্রোঞ্জ পেয়েছে রাজস্থান। তারপর পরপর যদি নামগুলো বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের স্থান একদম নিজের জায়গায় একদম। এই যে কলকাতার অবস্থান যে খুব ভালো জায়গায় রয়েছে, এনসিআরবি রিপোর্টগুলো যেগুলো বেরোয় হোম ডিপার্টমেন্ট থেকে বেরোয়, সেগুলো তো দিচ্ছে, তারাই তো সার্টিফিকেট দিচ্ছে। এখন যে ঘটনাটা ঘটে গেছে আমরা কোনো জাস্টিফাই করছি না। দেখুন, বিরোধীরা জানার আগে, শঙ্কুবাবুর রাস্তায় নামার আগে সে অ্যারেস্ট হয়ে গেছে। এখন তারপর থেকে আপনারা নিজেরাই নিজেদের মতো বানিয়ে নিলে অমুক দোষী তমুক দোষী। আরে কোনো দোষকে আমরা জাস্টিফাই, আমরা চাই না, মানে জিরো টলারেন্স, একটা অপরাধ ঘটবে না, কিন্তু ঘটে যায়। কিন্তু সামাজিক ব্যাধিকে তো আমরা অস্বীকার করতে পারি না। যে ব্যাধিটা রয়েছে আমাদের ব্যাধিমুক্ত হতে হবে। একটা সাবানের বিজ্ঞাপন, একটা ডিটারজেন্টের বিজ্ঞাপন, আমরা 99.9% আমরা জীবাণুমুক্ত। কোথাও মনে করছেন না যে এই ধরনের ঘটনা যত ঘটবে রাজ্যে, আরে এই রাজ্যে না বলছি তো, আমাদের দেশের সারা পৃথিবীর ব্যাধি নিরাপত্তা নিয়ে প্রশ্ন বারবার নিশ্চয়ই উঠবে, কেন উঠবে না? বাবা মারা তাদের ছেলে নিশ্চয়ই অবশ্যই উঠবে, একদম জাস্টিফাইড। কিন্তু দেখতে হবে সরকার ঠিকঠাক কাজ করছে কিনা, সরকার সেখানে ব্যবস্থা নিচ্ছে কিনা। জিরো টলারেন্স, না বিচ্ছিন্ন ঘটনা, না আমরা তো ওই জ্যোতিবাবুর ওই অনিতা দেওয়ানে বাস করছি না, এরকম ঘটনা তো হতেই পারে জ্যোতিবাবুর মতো বলে। এখানে কিন্তু সে কথা বলেনি, আপনাদের মাথায় রাখতে হবে। আজকে বাংলায় তোলপাড় করে দিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আজ এই তিলোত্তমার ধর্ষণ, মৃত্যু আজকে বাংলা রাজনীতিকেও রাঙিয়ে দিয়ে গেছিল। তারপরে এই সাধারণ সিভিক সমাজ যে নেমেছিল, আমরা সম্মান জানাই, কিন্তু তিলোত্তমার ব্যাপারে এখানে সরকারের প্রশাসনের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং নির্দিষ্ট মামলা হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে। এখানে রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার তো প্রকাশ থেকে তো শুলে দিতে পারে না, দেশের তো আইন রয়েছে। এখন রাজ্য সরকারকে তো কি উদাহরণ কি দেবেন? ভিন রাজ্যে কি হয়, মানে না ভিন রাজ্যে যারা এইসব বসে বসে ডায়লগ বলে তাদের দেখতে হবে তারা কি করে বেড়াচ্ছে। তারা তো কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, তারা এইসব এদের কথা এদিকে মানায় না। আর বামেরা বলবে উত্তর আছে তো, বলছি তো। তাদের কাছে আমি আসবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবো, আমি ফিরে আসছি, ইতিহাসের কাছে ফিরবো, সঙ্গে থাকো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো ইতিহাসের কাছে। ইতিহাসটা
আজকে বাংলার নারীদের সুরক্ষা নিয়ে যে প্রশ্ন বারবার উঠছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনা, যে ছাত্রীকে গার্ডরুমে সন্ধেবেলায় ঢুকিয়ে একজন প্রাক্তনী ছাত্র আর বর্তমান দুজন ছাত্র তারা গণধর্ষণ করেছে এবং ভয় দেখিয়ে। তাহলে এরপরে আর একটা ল কলেজ শিক্ষাঙ্গন, এর আগে আমরা দেখেছি একটি সরকারি মেডিকেল কলেজে, তাহলে আর এখানে স্থান কাল পাত্র আর কোনো ডিফারেন্স কিছু নেই, যেখানে সেখানে যা খুশি হতে পারে। আগে তো রাস্তায় হতো, মধ্যরাত্রে হতো, বা অন্য কোনো জায়গায় হতো, এখন তো মানে প্রতিষ্ঠানগুলোতে হতে চলেছে। এরপরে আর কি দেখবো আমরা? না দেখো, এখানে দাঁড়িয়ে অভয়ার ক্ষেত্রে এবং এই ঘটনার ক্ষেত্রে দুজনেই ছাত্রী, হ্যাঁ, এবং প্রেস কনফারেন্সে যেটা বলল, ভাগ্য ভালো যে এটা বলেনি যে ওই মেয়েটি সিপিএম করতো, তার জন্য জাস্টিফাই হয়ে যেত। সকেট বোমা ছুঁড়েছে তামান্নাকে, তখন যখন বলেছে যে সিপিএম করতো তার জন্য ছুঁড়েছি, বেশ করেছি, এখানে ওই একই জিনিস দাঁড়িয়ে যেত। এবং তুমি একটা সাধারণ জিনিস দেখো যে এই কোনো একটা জাতিকে তুমি যদি নষ্ট করতে চাও তবে তার শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করতে হবে, তাহলে এবং সেইখানে দাঁড়িয়ে আজকে বাঙালি জাতি ধ্বংসের মুখে, কারণ তার শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। তুমি একটা সাধারণ, আমি রাজনীতির কথা ছেড়েই দিলাম, বাদ দাও রাজনীতির কথা বাদ দাও, তুমি বলো 8 থেকে 10 বছরের মধ্যে কলেজে ইউনিয়নের ভোট হয়নি, 8 বছর হয়ে গেছে, আমি ধরে নিলাম অন অ্যান এভারেজ 8 বছর হলো ভোট হয়নি, তাহলে তুমি আমাকে বলো তো ভোট, আচ্ছা ঠিক আছে যাই হয়েছে, এই কলেজেও 8 বছর আগে ভোট হয়নি, এবার তাহলে আমাকে বলো ইউনিয়ন তার মানে বন্ধ, তাহলে ইউনিয়ন রুমে চাবি পেলো কি করে? প্রিন্সিপালরা চাবি দিচ্ছে কাকে? এই যে কলেজ ফেস্ট, তুমি কলেজ ফেস্টগুলোর তুমি যদি কার্ডগুলো দেখো, তোমার কাছে যদি ইনভিটেশন কার্ড আসে সেখানে লেখা থাকবে অমুক কলেজের স্টুডেন্ট ইউনিয়ন, তাহলে এই স্টুডেন্ট ইউনিয়ন যেখানে তার কোনো ইলেকশন নেই, তার কোনো প্রতিনিধিত্ব নেই, তাহলে স্টুডেন্ট ইউনিয়ন হয় কি করে? তাহলে সেই স্টুডেন্ট ইউনিয়নের টাকা আসছে কোত্থেকে? তাহলে কলেজের অভ্যন্তরে যে স্টুডেন্ট ফান্ড, যেটা সেই ফান্ডের টাকা কোথায় যাচ্ছে? স্টুডেন্ট ইউনিয়নকে দেওয়ার কথা ছিল তো, সেই স্টুডেন্ট ইউনিয়নকে না দিয়ে কোন তৃণমূলের নেতার ঘরে যাচ্ছে? অন্তত আমি তো মনে হয় বিজেপি এবং বামপন্থী নেতাদের ঘরে তো নিশ্চয়ই টাকাটা যাচ্ছে না, তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? এইগুলো হচ্ছে মূল বেসিক বিষয়। এবং তারপরে বলো যে আজকে সরকারের সব জায়গায় কোথাও স্টাফ নেই, 2011 পরে নিয়োগ হয়নি, কলেজেও নিয়োগ হয়নি, কিন্তু কলেজের বুকে যে পার্ট টাইমার যারা, তুমি দেখবে পুলিশে যেরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে, কলেজের বুকে এই যে প্রশাসনিক কাজগুলো পার্ট টাইমারদের দিয়ে চলছে। এবং এই পার্ট টাইমাররা কারা রিক্রুটেড হচ্ছে? তার কোনো অ্যাপ্লিকেশন, তার কোনো নোটিফিকেশন, তার কোনো গাইডলাইন কিচ্ছু নেই। সেম ম্যানেজিং কমিটি মানে গভর্নিং বডি যাদেরকে সিলেক্ট করছে তাদেরকেই চাকরি দেওয়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রকে গভর্নিং কাউন্সিল, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। এই জিনিসটাই মানে যেখানে তৃণমূল হচ্ছে, তৃণমূলটা কি, তৃণমূলের ডিএনএটাই হচ্ছে মানে তোমাকে অপরাধ করবার একটা লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা হচ্ছে বেসিক ডিএনএ, এর আগে পরে কোনো ডিএনএ নেই। তারপরে তুমি একটা বলো এই যে নারীদের উপরে অত্যাচার বা মেয়েটির উপরে অত্যাচার হয়েছে, অভয়ার ক্ষেত্রে অত্যাচার হয়েছে, তুমি বলো তো শেখ শাহজাহানের ক্ষেত্রে কি হয়েছে? জেসিবির ক্ষেত্রে কি হয়েছে? জেসিবির ক্ষেত্রে ম্যাক্সিমাম গঙ্গাধর কয়েল না, জেসিবির ক্ষেত্রে তোমার কোর্ট বলছে ওর বাড়ির একটা ফ্লোর ভেঙে দেখান। ঠিক, পৌরসভার ক্ষমতা হচ্ছে না, তৃণমূল পরিচালিত পৌরসভার ক্ষমতা হচ্ছে না জেসিবির একটা বাড়ি একটা ফ্লোরে একটা ইট সরাতে পারিনি। তুমি কাকে ধরবে? প্রশাসন কে চালাচ্ছে? প্রশাসন তো অনুব্রত চালাচ্ছে। অনুব্রত ফোনে বলছে, ফোনটা আইসি স্বীকার করেছে ফোনটা অনুব্রতর কাছ থেকে এসছে, এইটুকুনি আমি জানি, অন রেকর্ড স্বীকার করেছে। তাহলে অনুব্রত বলছে যখন ডেপুটেশন দিতে যাব বার করে মারবো। কাকে মারবে? পুলিশের আইসিকে। তাহলে একজন তৃণমূলের চারানার নেতা যদি, ছোট মাপের নেতা যদি অনুব্রত হয়ে থাকে, কিংবা মাঝারি মাপের নেতা যদি অনুব্রত হয়, সে যদি সাহস পায় পুলিশকে মারবার কথা বলবার ওভার টেলিফোন, তাহলে আমার মনে হয় যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে তুমি অন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে আইন শৃঙ্খলা এক্সপেক্ট করো না। কারণ তারা ফ্রাস্ট্রেটেড, তারা পারছে না। নিচুতলার পুলিশ কর্মীরা প্রতি মুহূর্তে ফ্রাস্ট্রেটেড, উপায় নেই, ওপরতলার নির্দেশ ছাড়া তারা কোনো কাজ করতে পারছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সরকারকে এই কুণাল ঘোষ বলছিল না যে মেরে চামড়া গুটিয়ে দেবো, এই কুণাল ঘোষ বলেছিল না সারদার গ্রেটার বেনিফিশিয়ারি, হ্যাঁ, তাহলে তার তো চামড়া এখনো তো অক্ষত আছে। তাহলে সেই অত লক্ষ লক্ষ মানুষের যে গরিব মানুষের যে টাকা মেরে দেওয়া হয়েছে, তার গ্রেটার বেনিফিশিয়ারির চামড়া এখনো অক্ষত আছে। তাহলে সেই চামড়া উঠলো না কেন? কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর পাওয়ার পরও জনৈক অভিষেক ব্যানার্জির চামড়া উঠছে না কেন? খুঁজে বার করুক। দেবদাদা উত্তর দিন। তা
সে সিপিএম করতে বলে বোমার কোথা থেকে তথ্য পেয়েছি জানি না, বসে বসে চ্যানেলের মিথ্যাচার তথ্য ছাড়া আমার বলা উচিত না। সকেট বোমা কোথায় মারা হয়েছে? না কোথায় বলা হয়েছে? কোথায় মারা হয়েছে? কোথায় বলা হয়েছে? কোথায় মারা হয়েছে? সিপিএম এর বাড়িতে মারা হয়েছে। তাই এখানে বেঁচে কোথায় বেঁচে বলা সিপিএম এর বাড়িতে মারা হয়েছে। যে বেঁচে বেঁচে সিপিএম এর বাড়িতে। আরে এটা তো শুরু গর্ববোধ এরা এই হরে কৃষ্ণ কুমার, এই হরে কৃষ্ণ কুমার যেখানে সাইবাড়ি করে এসেছিল, এসে বলেছিল আমরা গর্বিত, আমরা গর্বিত, এই জন্য এদেরকে তুলে মানুষ আস্থা গুড়ে ফেলে দিয়েছে, তবু এদের লজ্জা নেই। রাতে আস্থা গুড়ে ফেলেছে, তবু এদের লজ্জা নেই। জবাব দিন, এদেরকে বলার কোনো অধিকার নেই বলার এদেরকে। আগে বিধানসভায় ঢোকার যোগ্যতা অর্জন করো, বিধানসভায় ঢুকতে পারে। তারা কি বলছে? এদের বামা বলে আর মাদ্রা গিয়ে গলায় কই মাছ ঢুকে দিত, আর মাদ্রা পাঠাচ্ছ এইসব ঢোল বাজায়। আমরা কি বলবো? আর কি বলবে? আরে আরে আমি আসবো কারো কথা শোনা যাচ্ছে না। অনিল দা, যেভাবে আজকে পুলিশ প্রশাসনকে নিয়ে প্রশ্ন উঠছে এবং একের পর এক যখন ঘটনা ঘটছে এবং অনুব্রত মণ্ডলের মতন একজন শীর্ষস্থানীয় নেতা আজ তার এলাকার আইসিকে যে ভাষায় গালাগালি করছে, অশালীন ভাষা ব্যবহার করছে, তারপরেও আমরা দেখলাম অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছু করা হলো না। উল্টে সেই অফিসার একটা এমন সিচুয়েশনে পড়ে গেল, তিনি আদৌ তার চাকরি থাকবে কিনা বোঝা মুশকিল। তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আমরা আঙুল উঠছে, কিন্তু সেই পুলিশের দিকেই উঠছে। এবং আজকে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে ঠিক হয়তো 200 থেকে 250-300 কিলোমিটার কাছেই থানা রয়েছে, পুলিশের কাছেও কোনো খবর পৌঁছালো না। একটা দিন লেগে গেল, মেয়েটিকে যেতে হলো ওখানে। অর্থাৎ আজকে থানায় যখন ডায়েরিও হয়েছে সেখানে নাম পর্যন্ত লেখা হচ্ছে না, যেটা শঙ্কু আমাকে বললো ECD, অর্থাৎ কীভাবে অভিযোগকারীর বয়ান লেখা হয়েছে। তাহলে আপনি বলুন যে আজকে যদি এই পুলিশকে নিয়ে আজকে প্রশ্ন ওঠে, তাহলে এটা তো স্বাভাবিক, বিরোধীরা তো তোলা উচিত এবং তুলবেই বারবার এই কথা। অনিল দা, দেখুন এই যে জায়গাটা না, এই জায়গাটা একটা ভুল হচ্ছে, এটা আমাদের না জানার জন্য আমরা এটা নিয়ে বলছি। এই যে এফআইআরে এই নাম না লিখে, ভিকটিমের নিজের নাম না লিখে সেখানে ABC লেখা হচ্ছে, এটা কিন্তু নিপুণ সাক্সেনা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস ল হয়েছে, যেটাতে খুব ক্লিয়ার কাট ডাইরেকশন হয়েছে যে একটা রেপ কেস যখন হয়, যখন ট্রায়াল হয় বা এটা খুব বিরাট বড়, অনেক বড় ডাইরেকশন, 18 পাতার একটা ডাইরেকশন দিয়েছে, জাজমেন্ট দিয়েছে। তাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু ভিকটিমের নাম ধাম ঠিকানা ভিকটিম বলা হচ্ছে না, এখানে অ্যাকিউজড। আরে কি বলছেন অনিল দা? অ্যাকিউজদের নাম লিখেছে। তাকে আমি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। অনিল দা বিষয়টা বোঝাও। আচ্ছা ঠিক আছে আপনি বলেন। অনিল দা বলুন। আরে ভুল বলছে শঙ্কু দা, আমি শঙ্কু তোমার কাছে আসবো। একটু বলে দিই, পুলিশ ট্রেনিং কলেজে আমি পড়াই, যারা সাব ইন্সপেক্টর যারা ইনভেস্টিগেশন করে, পড়াতে গিয়েও এটা নিয়ে সেদিনকে প্রায় 8 ঘন্টা ধরে আলোচনা হচ্ছিল এটা নিয়ে, এবং এই কেস লটাও আমি ভালো করে এটা নিয়ে। আরে আপনার সাথে আমি একমত, ভিকটিমের নাম প্রকাশ করা যাবে না। যেমন বিনীত গোয়েল কেস খেয়েছেন, আমার কথা শুনুন। আরে এরা তো অ্যাকিউজড, অ্যাকিউজডের নাম লিখতে কোথায় বলে? তৃণমূল বলে। আপনি এটা পড়লে বুঝতে পারবেন, এটা পড়লে পুরোটাই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাখ্যা দিন। আচ্ছা আপনার ব্যাখ্যা দিন। এই যে পক্সো অ্যাক্টে 23 সেকশনে যেমন আগে ছিল যে কোনো ভিকটিমের নাম ধাম ঠিকানা লোকালিটি, আরে ভিকটিম নিয়ে কথা হচ্ছে না বাবা। রেপের ক্ষেত্রে দাদা আমি কি ক্লিয়ার করতে পারি? সেকশন 72 এবং 73 টা বলছেন না, বিএনএস এর সেকশন 72 এবং 73 টা আপনি ভালো করে পড়বেন, পড়লে এখানে বুঝতে পারবেন যে শুধুমাত্র ভিকটিম নয়, অনেকগুলো জিনিস বলে দিয়েছে এখানে। এবং বলা আছে এখানে এফআইআর এর নামটা ওখানে ডাইরেক্টলি এফআইআর এর ফরমাল এফআইআর না থাকলেও ক্লোজ কভারে ওই নামটা কিন্তু আলাদা করে জুডিশিয়ারিকে দেওয়ার মতো একটা ডাইরেকশন আছে ওখানে, সেইভাবে দিয়েছে পুলিশ, যে প্রশ্নটা হয়তো আপনারা পাননি, পাবলিকলি এটা পাওয়ার কথা নয়। সেই কারণের জন্য এটা ভাবার কারণ নেই না। বর্তমানে পুলিশ প্রশাসন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে অনিল দা? কিন্তু এই প্রশ্নটা কিন্তু ক্লোজ কভারে গেছে, সেটাই ডাইরেকশন আছে। না আমি বলছি যে এই মুহূর্তে কোনো ডাইরেকশন নেই অ্যাকিউজডের নাম দেওয়ার ক্ষেত্রে। ডাইরেকশন যদি আসে তাহলে সেটা তৃণমূল থেকে আসছে, অফ ইন্ডিয়া। আরে ভাই ভিকটিমের কথা বলছি না, অ্যাকিউজডের কথা বলছি। অ্যাকিউজডের ক্ষেত্রেও এটাই বলা হয়েছে, অ্যাকিউজডের ক্ষেত্রেও এটাই বলা হয়েছে যে দেখুন অ্যাকিউজ বা লোকালিটি, ইভেন কলেজের নাম,
কোনোটাই আপনি বোঝাবে বলো তো? আচ্ছা বেশ 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 ঠিক আছে, আমরা আইনের ধারায় নিয়ে আমরা কথা বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি শঙ্কু তোমার কাছে জানি, শঙ্কু এতগুলো বিষয় যখন পরপর ঘটে চলে এবং মানে তখন রাজনীতির যে বিষয়গুলো আমরা দেখি যে এক এক সময় এক এক রকম ইস্যু সামনে আসে, কিন্তু যখনই এই মহিলাদের সুরক্ষা নিয়ে আমরা প্রশ্ন তুলি, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলি, উল্টো দিকে তখন বিজেপি তৃণমূল দল থেকে বলা হচ্ছে যে অপরাজিতা বিল এখনও সই করে পাঠাচ্ছে না কেন্দ্রীয় সরকার, ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দোষারোপ করে দেওয়া হচ্ছে যেন অপরাজিতা বিলটা সই হয়ে গেলে আমাদের রাজ্যের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, আর কোনো রকম এ ধরনের দুর্ঘটনা ঘটবে না। সত্যি কি তাই না? নারী সুরক্ষার জন্য যে বিল পাস করা হয়েছে, বিলের মধ্যে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলো হয়তো সরকার দেখছে, ভাবছে আদৌ এই বিলটাকে নিয়ে কিছু করা যায় কি না, ফলে সেই সময়টুকু তো দিতে হবে, তার জন্যই যে আগেই দোষারোপ করতে হবে এরকম তো কোনো বিষয় নেই। বিল পাস করার ক্ষেত্রে অনেক আইনি ব্যাপার থাকে, যেমন দেখতে হয় যে সেটা কেন্দ্রের কোনো বিলের সাথে ক্ল্যাশ করছে কিনা, একটা রাজ্যের বিল সেই বিল আনতে গিয়ে অন্য কোনো অসুবিধা আছে কিনা, এটা রাজভবন, রাষ্ট্রপতি ভবন এসব বলতে পারবেন। তবে আমি এটুকু বলবো যে মহিলাদের জন্য কোনো বিল আনার ক্ষেত্রে হচ্ছে বিজেপির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই যেটা দিয়ে আমরা বাধা সৃষ্টি করব, কিন্তু বিল দিয়ে তো আর প্রোটেকশন তৈরি করা যাবে না। প্রোটেকশনটা হলো ল অ্যান্ড অর্ডার, ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, স্টেটের তো এটা সিরিয়াসলি অপারেট করা উচিত। আমি দাদা তোমাকে ওই প্রসঙ্গে কম যাব, আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে তার আরেকটা বৃহত্তর দিক রয়েছে। আমি সুযোগ পেয়েছি বলে দু লাইন বলবো, বহু তৃণমূলের নেতা তোমার অনুষ্ঠান শোনেন, তাই বলার সুযোগ হয়েছে বলে বলছি। দেখুন, এই রাজ্যে যারা অভিভাবক আছেন, আমি বামপন্থী বন্ধুর সাথে এক জায়গায় একমত যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি এফেক্টেড হয় তাহলে কিন্তু আমরা রাজ্যে খুব বড় জায়গায় এফেক্টেড হব। আপনি লক্ষ্য করে দেখবেন এই সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটা ফ্রম প্রাইমারি টু হচ্ছে ইউনিভার্সিটি বেসরকারি ক্ষেত্রে পুরোটা দিয়ে দিয়েছে, এবং এমন ভাবে দিয়েছে আমি সিরিয়াস কমিউনিকেশন, তুমি বলো না প্রাথমিক শিক্ষা নিয়ে বললেন, তুমি যা খুশি বলো না, ডেটা জানেন না, শঙ্কু বলো। তো আমি যেটা বলছিলাম, আপনি দেখবেন যে একাধিক দেশের বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন তারা এখানে স্কুল খুলছে, গভর্নমেন্ট ঢালাও পারমিশন দিয়ে দিয়েছে, সরকারি স্কুল বন্ধ। আমি তো 4-5 জনের নাম বলে দেবো, তাদের এক একজনের 3টা করে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে লোক আসুক না আসুক সেসব বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে, অথচ সরকারি বিশ্ববিদ্যালয় পরিকাঠামো নেই, স্টুডেন্ট ভর্তি হচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখুন, এই প্যারালাল সিস্টেমের অন্যতম পার্ট হচ্ছে রাজ্য সরকার এবারে একটা ভয়ের পরিবেশ জেনারেট করে দিচ্ছে যে আমি সুরক্ষা দিতে পারবো না স্টুডেন্টকে। আমি স্টুডেন্ট আন্দোলন বহু বছর করেছি, এই আজকের ঘটনায় সব থেকে বড় এফেক্টেড জায়গা হচ্ছে আরজি করের পর থেকে। আপনি লক্ষ্য করে দেখবেন যে ক্যাম্পাস সিকিউরিটি 0-তে চলে গেছে। এবং ভাই, বিং আ পলিটিক্যাল লিডার, আমি তৃণমূলের ছাত্র পরিষদ যারা করছেন নেতা, তারা দায় অস্বীকার করবেন কি করে? এই যে সার্থক, সে একটা কলেজে হচ্ছে স্টাফ, তাকে আপনি স্টুডেন্টস অর্গানাইজেশনের মাথা করে বসিয়ে রেখেছেন, তাকে যুবর প্যারালাল দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছেন। কেন? সে কোন রাইটে ঢুকবে? সে স্টাফের সেপারেট ইন্টারেস্ট আছে, সে কি করে ছাত্র সংগঠন অপারেট করবে? ঠিক। ফলে এই সব কারণের জন্যই কলেজ এবং বিশ্ববিদ্যালয় গন্ডগোলটা তৈরি হচ্ছে। আর আমি একমত যে ভাই নির্বাচন করা উচিত। আপনি যদি নির্বাচন করেন তাহলে ফার্স্ট ইয়ারের ছেলেরা আসবে, লাস্ট ইয়ারের ছেলেরা বেরিয়ে চলে যাবে। এ বেটার ছেলেরা নিজে, তার ছেলে, তার নাতি পর্যন্ত কলেজে রাজত্ব করে যাচ্ছে। যে ততদিন নির্বাচন না হবে প্রাক্তন হিসেবে চালিয়ে যাব। আমার প্রশ্ন হচ্ছে, এই কলেজের মাথা হচ্ছে অশোক দেব, বজবজের বিধায়ক, ছাত্র নেতা। অশোক দাকে বলবো, অশোক দা বয়স হয়েছে, আর কতদিন ছাত্র করবেন? এবার অন্তত ছাড়ুন। আপনার দায় নেই এই ঘটনার জন্য? একদম। এই ছেলে আপনার সাথে ঘুরে বেড়াতো না, আপনি কেন কলেজে নিজে যাননি? কেন খতিয়ে দেখেননি? এবং তার সুপারিশে চাকরি হয়েছে, অস্থায়ী চাকরি। কেন অ্যাকশন হবে না? আপনি মিলিয়ে নেবেন। কালকে এই এন্ড থেকে চেষ্টা হবে যাতে ওকে ছেড়ে দেওয়া হয়, ও যাতে ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়ে। বেশ, বেরোলে মনে রাখবেন হাইকোর্টে যাব, এর শেষ দেখা ছাড়বো। কমপ্লেনেন্টকে এখন ভাঙানোর চেষ্টা করছে,
দেখা যাক দেবদা সত্যি কি তাই? শঙ্কুবাবুর কাছে মনে হয় তথ্য নিয়ে আমার কাছে রয়েছে, এই ডেটাগুলো একটু দেখে নেবেন। ডেটা নিয়ে মনে হয় কাজ করেন না শঙ্কুবাবু। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ইজ দ্য ফার্স্ট অ্যালং লার্জেস্ট স্টেট ইন দ্য প্রাইমারি এডুকেশন। এটা আমার তথ্য না, শিক্ষা দপ্তর। ঠিক আছে, আপনি বলুন যে কলেজ ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা নিয়ে কেন এখনো কোনো কাজ এগোলো না? নিরাপত্তা নিয়ে প্রত্যেকটা মানুষের পেছনে লাগানো গেল না। শুনুন, আপনি ভারতবর্ষে থেকে ছাত্র সংসদ নির্বাচন করা গেল না, দিনের পর দিন নির্বাচনের কথা বলছি নিজেদের জায়গা ধরে রাখার জন্য কিছু প্রাক্তনীরা রয়ে যাচ্ছে, রাজনীতি করে যাচ্ছে। শিক্ষা মিশনে এখন যেটা দিয়েছে সেমিস্টার সিস্টেম, ঠিক আছে, এক বছরে দুটো সেমিস্টার, মানে 6 মাস করে সেমিস্টার। সেই সেমিস্টারে পড়াশোনা পরীক্ষার জন্য 1 মাস 1.5 মাস নষ্ট হয়ে গেল। তারপর পড়াশোনা দুটো সেমিস্টার করতে হয়, দুটো পরীক্ষা। সেই জায়গাটা ছাত্ররা পাবে কোথায়? 2019 সালে লাস্ট ইলেকশন হয়েছে, সেখানে একটা প্রশ্ন। না বলুন বলছি দাদা, তুমি একটা কথা বলো, তুমি কি মমতা ব্যানার্জিকে মানো না? না বলুন না। না, তোমার পুলিশ মমতা ব্যানার্জিকে মানে না। সেই মমতা ব্যানার্জি আর্চিকরের ঘটনার পর বললেন যে সমস্ত ক্যাম্পাসে সিসিটিভি লাগান, লোকাল থানা মনিটর করুন। তুমি আমায় বলো এই ইনসিডেন্টের দায়? আপনি এখন আউট অফ ট্র্যাক কথা বলছেন, আপনি আউট অফ ট্র্যাক কথা বলছেন। সিরিয়াস প্রবলেম। সিসিটিভি থাকলে, শিক্ষা দপ্তর সিসিটিভি থাকলে, মনিটরিং থাকলে এই ধরনের ঘটনা ঘটবে না। একদম ঘটতো না, আমি একমত দেবদা। সত্যি কেন হচ্ছে না, আমি বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছেন, আমার মনে আছে। দিদিমণিকে কি মানছে না? শুনুন এই পুলিশ, আমি জানতে চাই। শুনুন, এই যে নিরাপত্তা ইত্যাদির কথা শঙ্কুবাবু বললো না, দেশের তো একটা হোম ডিপার্টমেন্ট বলে কথা আছে। সেই হোম ডিপার্টমেন্ট বলছে তো, মানে হোম ডিপার্টমেন্ট রিপোর্ট সারা ভারত। না হোম ছেড়ে দিন সরকার। আপনি বলার কে ছেড়ে দেবেন? সরকার মানুষ বলবে তো। আর আপনাদের এইটাই সমস্যাটা, আপনারা তো গণতন্ত্রে বিশ্বাস করেন না। গণতন্ত্রে নির্বাচিত হয়ে আসুন, মানুষের কাছে যান, গিয়ে মাথা নিচু করে বলুন। কোথায় গিয়ে শেষ হবে এই আজকে অস্থির বাংলায়, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, রাজনৈতিক তরজা রয়েছে, তার মধ্যে যখন এই ধরনের ঘটনা আমরা দেখি, আমরা রীতিমতন শঙ্কিত হই, আমাদের শিহরিত হই যে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে মেয়েটি গেল। আজকে খুব ভাগ্য ভালো যে তার জীবনহানি হয়নি, হতে পারতো আরও একটা আমরা অভয় দেখতে পারতাম যদি এরকম ঘটনা ঘটতো। তার সাহস আছে, সে পুলিশে গিয়ে কমপ্লেন করেছে। কোথাও গিয়ে থামবে তো এটা? দেখো, যদি কোনো নীতিহীন দল যদি সরকার চালায়, সরকারও কিন্তু নীতিহীনভাবে যাবে, এটা হচ্ছে আক্ষরিক অর্থে সত্য। তুমি একটা সাধারণ জিনিস বলো, 40 দিন পরীক্ষা দেওয়ার পরেও, রেজাল্ট বেরোনোর পরেও 40 দিন পরে কেন রাজ্য সরকারের উচ্চশিক্ষার পোর্টাল খোলে? এই 40 দিনের মধ্যে তুমি খেয়াল করে দেখো, বেসরকারি কলেজগুলোতে র্যান্ডাম ভর্তি হয়েছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, র্যান্ডাম ভর্তি হয়েছে। তার মানে কি, উচ্চবিত্তরা যারা এই রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থাকে আর আস্থা রাখতে পারছে না, তারা প্রাইভেট কলেজগুলোতে যাচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছে। আর যারা রয়েছে, যারা মনে করছে যে হ্যাঁ সরকারি পঠন পাঠনটা ঠিক, তারা এই সরকারি পঠন পাঠনে পোর্টালের উপরে বসে রয়েছে, বলছে যে ওবিসির উপরে। ওবিসি, তুমি পুরনো ওবিসি নিয়ে কেন এই পোর্টাল চালু হলো না? ঠিক সেই তো কোর্ট বললো যে 2011-10 যে ওবিসি আইন, সেটাকে ইমপ্লিমেন্ট করতে, একবারও তো বলেনি যে তারপরে ইমপ্লিমেন্ট করতে। তার মানে হচ্ছে যে তুমি এই যে 26,000, তুমি যে শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করবে, শিক্ষা ব্যবস্থাতে এই 8 বছর ধরে যারা শিক্ষা নিয়েছে, তারা এখন শঙ্কায় যে আমি কার কাছ থেকে শিক্ষা নিয়েছি। 26,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি চলে গেল, আক্ষরিক অর্থে চাকরি চলে গেল। তারা ভাবছে যে আমরা যে কাদের জন্য গেল, আমাদের জন্য চুরি আমরা করেছি, তোমরা আগে সাব হয়ে আগে খবর মারবো, তারপর ওঝা হয়ে ঝাড়তে আসবো। আমাদের এই সমস্যা হবে না। চাউলার কাকুর আলাদা করতে পারেনি। 2026, 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। বেশ, আমার কাছে আর সময় নেই, শেষ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, আচ্ছা বেশ দেববন্ধু, শেষ করতে হবে। আচ্ছা, এই তর্ক আমাদের এখানে শেষ করতে হবে, আর সময় নেই। তবে আমি আবারও এক কথা বলছি, আজকের এই ঘটনা যা বুধবারে ঘটেছে, মানুষকে কিন্তু ভাবাচ্ছে, রীতিমতন আশঙ্কিত করছে, রীতিমতন একটা শিহরণ হচ্ছে যে একটা শিক্ষাঙ্গনে একটি ছাত্রী, সে যখন তার পড়াশোনার জন্য যায় বা গেছে, সেখানে তাকে ইউনিয়ন রুম থেকে শুরু করে গার্ড রুমে ডেকে নিয়ে গিয়ে যদি এভাবে গণধর্ষণ হতে হয়, তাহলে এরপর আর কি, কোথায় গিয়ে থামবে আমি জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার পর্যবেক্ষণ কি গোটা ঘটনায়? শুধুমাত্র এই দোষীকে শাস্তি দিলেই যে সব সমস্যার সমাধান হবে আমার মনে হয় না, কিন্তু আক্ষরিক অর্থে যে কাজগুলো করা দরকার
সেগুলো কবে হবে, কিভাবে হবে, আমাদের আইন শৃঙ্খলা আরও কীভাবে গোটা বিষয়টা দেখভাল করে একটা এমন জায়গায় আনবেন যেখানে নারীরা নিজেদেরকে সুরক্ষিত মনে করবেন। আগামী দিন আমাদের সেগুলো কিন্তু একটা 2026 বিধানসভা ভোটের আগে একটা বড় ইস্যু অবশ্যই সামনে চলে আসবে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অতিথি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল